তো বন্ধুরা, কি ভাবছেন? ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? কি ভাবছেন আপনার স্কিল কি হবে তাই? তাহলে দেখে আসি আপনার স্কিল কি হওয়া উচিত। এখন এআই এর যুগ। এখন আপনি চাইলেই কিছু নির্দিষ্ট স্পেসিফিক বিষয়ের উপর স্কিল অর্জন করে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে মাসে একটা ভালো রেভিনিউ আর্ন করতে পারেন। এর জন্য আপনার বেছে নিতে পারেন ইথিক্যাল হ্যাক, প্রোগ্রামিং, আরও এটসেট্রা আছে। এই দুটায় বললাম। চলুন আমরা দেখে আসি এগুলা কোথা থেকে শিখবেন। এর জন্য আপনারা ওপেন করবেন ক্রম ব্রাউজারে ওপেন হয়ে গেছে। এখানে লিখবেন WCSCHOOLS স্কুলস, সার্চ দিবেন। যে ওয়েবসাইটটি প্রথমে আসবে সেখানে ভিজিট করবেন। এই যে দেখতে পাচ্ছেন লার্ন টু কোড। তো আপনারা বুঝতেই পারছেন এটাতে কি হয়। আপনারা ওয়েব ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং, অ্যাপ ডেভেলপমেন্ট, কোডিং, প্রোগ্রামিং, যা কিছু সবই একটা ওয়েবসাইট থেকে আপনারা শিখতে পারবেন। এতে দেখেন HTML, কোনো ওয়েবসাইটের কভার পেজ বা মেইন পেজ কিভাবে সাজানো হয়, এটা HTML দিয়ে করা হয়। CSS, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট, এটাও একটা প্রোগ্রাম। এমন একটি স্কিল, এটা অর্জন করলে আপনি অনায়াসেই একজন ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। আর পাইথন, যেটা এখন বহির্বিশ্বে জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মান এখন সবার উপরে আছে। এটা শিখতে এটা শিখলে আপনি প্রোগ্রামিংয়ের প্রায় 80% শিখে গেছেন বলা যাবে। একটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং ফিল্ডে এসে বহুত ইনকাম করতে পারবেন। তারপরে আছে জাভা, PHP, আরও এটসেট্রা এটসেট্রা আছে। তো আপনাদের মেন তো হবে পাইথন পাইথন আর HTML শিখে আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, প্লাস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এখন AI দিয়ে ওয়েবসাইট বানানো যায়। কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দিই, প্লাস দেখে আসি চলুন। একটা ফায়ারবক্স লিখে সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন FIRE, এই যে ফায়ারবক্স স্টুডিও, এখানে ক্লিক করবেন। প্রথমে যেটা আসবে ফায়ারবক্স google.com, এই যে গেট স্টার্ট, ক্লিক। এটা দিয়ে অনায়াসে আপনি কোড লিখাতে পারবেন। এই যে দেখেন, এটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কোড লিখাতে পারবেন, যেটা আপনার ওয়েবসাইট ডেভেলপের কাজে লাগবে। এই যে অ্যান্ড্রয়েড ওয়েবসাইট এটসেট্রা কাজে লাগবে এটা। তো আর দেরি না করে আপনারা শুরু করে দিন। পাইথন প্লাস HTML, এই দুইটা শিখলে আপনার আপওয়ার্ক, ফাইবার ও অন্যান্য যেগুলো প্ল্যাটফর্ম আছে ওইগুলোতে কাজ পেয়ে যাবেন অল্পতেই, ইনশাআল্লাহ।